সকালে আজকে বাজারে গিয়ে সুন্দর একটা ভেজিটেবল কম্বো নিয়ে আসলাম। এই কম্বোর মধ্যে ছিল ১ কেজি বরবটি, ১ কেজি কাঁকরোল আর বড় সাইজের একটা লাউ। সব মিলে এখানে আমার ১০০ টাকা রেখেছে। তো এটা আমি ভ্যান গাড়িওয়ালা মামার থেকে নিয়েছি। মামা বলতেছে যে আপু নিয়ে যান, নিয়ে গেলে আপনি ঠকবেন না, জিতবেনই। আসলেই কি জিতেছি কিনা আপুরা জানাবেন। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? একটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজকে যেহেতু শুক্রবার ছিল 3:30, তো আজকের দিনে টুকিটাকি কী কাজ করলাম সেই সবই শেয়ার করব। তো সকাল সকাল এখানে আমি অল্প পরিমাণে কিছু খিচুড়ি রান্না বসাই দিয়েছিলাম সকালে নাস্তা হিসেবে। তো আজকে সকালে নাস্তায় ছিল খিচুড়ি আর ডিম ভাজি। আর এখানে যে বরবটিগুলো এনেছি সেগুলো আমি ভাজির জন্য কুটে নিচ্ছি। আসলে বরবটি সবজিটা আমার অনেক পছন্দ, এটার ভাজি রান্না করলে আমার অনেক বেশি ভালো লাগে। তো আমার ফ্যামিলিতে সবাই মোটামুটি বরবটি ভাজি পছন্দ করে। তো এখানে বরবটিগুলো সবাই এই যে এক্সারসাইজ করে কেটে নেওয়ার পরে মনে হলো আল্লাহ একটা আলু তো দেই নেই, আলু না দিলে তো আর ভালো লাগে না। তো তাড়াতাড়ি করে একটা আলু এর মধ্যে দিয়ে দিলাম, কারণ যে কোনো খাবারে আমার একটু আলু না হলে না একদমই কেন জানি না টেস্ট লাগে না। তো আমার মতন আলু প্রিয় আর কে কে আছেন জানাবেন নিশ্চয়ই। আর এখানে আমি একটা ডিম ভেজে নিচ্ছি। আমার হাজব্যান্ড চলে যাবে, যেহেতু শুক্রবার জুম্মার দিন তাড়াতাড়ি সে গিয়ে দোকান খুলবে। তো অন্যান্য দিন দেরি করে উঠলেও আজকের দিনটা সে খুব তাড়াতাড়ি ওঠে এবং দোকানের জন্য রেডি হয়ে চলে যায়। তো আমি এখানে খুব তাড়াহুড়া করে তার নাস্তাটা রেডি করে দিচ্ছি। তো ভাবলাম যে খিচুড়ি রান্নার পাশাপাশি এখন তাড়াতাড়ি করে ভাজিটাও করে নিই, যেহেতু বাবু এখন ওঠে না, ও একটু পরে উঠে গেলে আর কাজ করতে দিবে না। তো এখানে আমি ভাজির জন্য সব রেডি করে নিয়েছি। এই যে ভাজিগুলো এখন চড়াই দিছি। এর ফাঁকে আবার বাবু উঠে গেছে, তো তার সাথে সময় দিতে হয়েছে প্রায় আমার 1 ঘন্টার মতন। আসলে প্রতিদিনই এমনই হয়, যখনই রান্না বসায় তখনই সে সকালে ঘুম থেকে উঠে যায় আর আমার সময়টা নষ্ট হয়। তারপরে গিয়ে দুপুরে লেট হয়ে যায়। আসলে ছোট বাচ্চা যাদের ঘরে আছে তারা এটা খুব ভালো করেই বোঝে যে আসলে তাদের বাচ্চা ম্যানেজ করে পরে কাজ করা অনেক কষ্টকর। তো যাই হোক, এখানে আমার মনে হলো যে আজকে সকালে তো আমি চা খাই নাই, চা না খেলে তো ভালোই লাগবে না। তাড়াতাড়ি করে ফ্রিজ থেকে দুধ বের করে চায়ের জন্য চড়াই দিলাম। আর এখানে আমি শুধু আমার জন্যই চা বানাচ্ছি, তো খুবই অল্প বানাচ্ছি আর আমার চায়ের পাতিলটাও খুবই ছোট। তো এখানে আমি চায়ের জন্য লিকার দিয়ে দিলাম। আমি আবার চায়ের সাথে একসাথেই চিনি দিয়ে দিই, অনেকে চিনিটা পরে মিলায়, কিন্তু আমার না শুরুতেই চিনিটা দিয়ে দিলে ভালো লাগে। গুঁড়া দুধের চা হলে পরে মিলানো হয়, কিন্তু আমি তো গরুর দুধের চা খাই সব সময়, এই জন্য চিনিটা একদম লিকারের সাথে সাথে দিয়ে দিই, এভাবে ভালো লাগে। তো আমার চা তো একদিকে রেডি আর আমি এদিকে লাউটাও কেটে নিচ্ছি। যে লাউটার কি অবস্থা দেখি, কচি ছিল না কি, তো বেশি একটা কচিও ছিল না আবার বাতিও ছিল না। তো লাউটাকে এখানে কেটে নিচ্ছি আর ভাবছি লাউটা কি দিয়ে রান্না করব। তো লাউটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। এভাবে আমার প্রতিদিনই একটু একটু সবজি খাওয়া হয়, সবজি না খেলে যেন একটুও ভালো লাগে না। তো এখানে প্রেসারে গরুর মাংস চড়াই দিয়েছিলাম, তো ওইটাও হয়ে গেছে। এখন এটার ঝোলটা একটু টানে নিতে হবে, তাহলেই হয়ে যাবে। তো এই তো ছিল আজকের ভিডিও, টুকিটাকি কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো আমার ভিডিওটি? যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।